মহিলাটা অভিযোগ করেছে যে এই বাচ্চার বাবা অন্য ভিন্ন কালার হওয়ার কারণে অস্বীকার করতেছে এটা তার বাচ্চা না। এই ব্যাপারে আপনাদের কি মতামত? এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এরকম না, বাচ্চা তারা সিজার হয়েছে এখানে, তার মেয়ে পক্ষর লোকজন আত্মীয় স্বজন এখানে কোনো সময় তাদের দেখাশোনা করেনি। এখানে সিজার হয়েছে, এখানে ট্রিটমেন্ট হয়, এখানে বাচ্চা লালন পালন হয়, তার বাথরুম পেশাব কাপড় চোপড় ধোয়া ফালা সব তার এই যে আবু বক্কর সাহেবের ওনার বড় ভাই যে আবু বক্কর, ওনার ওয়াইফ এবং তার মা এখানে থেকে তারা দেখাশুনো করে। অর্থাৎ মেয়ের দাদি দাদি মেয়ের চাচি সম্পূর্ণ তারা দেখাশুনো করে। এখানেই তারা সব করে। মেয়ে পক্ষর লোকেরা তারা কখনো এখানে দেখতেও আসেনি, শুনতে আসেনি, খরচ খরচাও দিইনি। যদি বাচ্চা ভিন্ন কালার হওয়ার কারণে অস্বীকার করে, তাহলে তো এরা প্রথম দিনেই এটা অ্যাভয়েড করে সরে যেত যে না, আমরা বাচ্চা দেখাশুনো করবো না, এই বাচ্চা আমাদের না। আর বাচ্চা অস্বীকার করার তো কোনো যুক্তিই নেই। কালার ভিন্ন হতে পারে, ডিএনএ টেস্ট আছে, এখন যেহেতু অত্যাধুনিক যুগ জমানা, অস্বীকার করার তো কোনো কথাই নেই। আর বাচ্চা হওয়ার দীর্ঘ 6-7 মাস পরেই এই বিচার সালিশগুলো শুরু হয়। তাহলে 6-7 মাসের মধ্যেই তো ফয়সলা হয়ে যাওয়ার কথা। দেখাশুনো খরচ খরচা সব কিছু এরাই করছে, তাহলে এখানে অস্বীকার করার কী আছে? এবং মহিলা এখানে বললো আমার বহুত সাধনার বাচ্চা, বাচ্চা আমি দিয়ে যাব না। এখানে বললেন, সবাই বললেন যে বাচ্চা এখানে যাদের বাচ্চা তাদের কাছে দিয়ে দাও, তাদের সংসার সব শেষ হয়ে গেল। কয় না, আমার অনেক সাধনার বাচ্চা, আমি এ বাচ্চা দেবো না। তাহলে তো এখানে তো স্পষ্ট সবাই বিচার সালিশের ভিতরে ক্লাবে মিটিং হলো, দায়িত্বলায় মিটিং হলো, এখানে মিটিং হলো, বাচ্চা অস্বীকার ভিন্ন কালার হওয়ার কারণে কোনো যুক্তিই নেই। এখানে গণ্যমান্য ব্যক্তি জেনারেল ছিলেন আমাদের ভাই, এখানে বহুত লোক ছিলেন, শতাধিক লোক ছিলেন, 2জন কলেজের প্রফেসর ছিলেন এবং স্থানীয় দলীয় কায়দার সেই সমারকার দলীয় কায়দার লোকজন সবাই ছিলেন এখানে উপস্থিত। আচ্ছা, এখন মহিলাটা বাচ্চার বাবার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কেন? আপনাদের আসলে কি মনে হয়? আমরা পরস্পর শুনতেছিলাম সে আবার সংসার আদি করতে চায় এখানে এসে, কিন্তু যেটা সংসারের থেকে মীমাংসা হয়ে গেছে। ইসলামী শরীয়ত, আমরা মুসলিম, এটা তো একবার তালাক হয়ে যাওয়ার পরে ইচ্ছা করলে সেখানে আর ফিরে আসা সম্ভব না। যেহেতু আবার সে অন্য স্বামীর কাছে যাবে, যাওয়ার পরে সে স্বেচ্ছায় তালাক দেবে, দেবে কি না দেবে, দেওয়ার পরে সে আবার ইদ্যত পালন করবে, সে আবার এখানে আসবে। তো সে ছেলেটা, যে মেয়ের বাবা, সে তো বিদেশে, বাইরের দেশে। আর সে নেওয়া না নেওয়া, তার পরিবার আছে এবং সে সে অন্য স্বামীর কাছে যাবে, যাওয়ার পরে সে তালাক দেবে কি না, দেওয়ার পরে তারপরে এখানে আসা তো অনেক দূরের বিষয়। সেটা এটা ইসলামী শরীয়তের একটা ঘৃণারও বিষয়। সুতরাং এই অভিযোগ করলে আমরা পরস্পর শুনতে, সে আবার এখানে আসছে। আর বড় রাগ হয়েছে একটু, সে খরচ খরচা না পাওয়ার কারণে এটা অবস্থা। আগে আর্থিক অবস্থা দুর্বল ছিল, এখন বিদেশ গেছে। মেয়েদের ভিতর তো লোভটা কাজ করে বেশি আর কি, যে আমি হয়তো সেখানে গেলে এখন ভালো থাকবো, এই ধরনের অনুশোচনা তার কাছে আসতেছে, এটাই মনে হয়।